এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। ভাই ব্যবসা বান্দি তো বন্ধ হয়ে গেল গা, কি যে করি? মেলা দিন ধরে তো ডিল টিল মারা হইতাছি না, সংসারে তো অভাব করে গেল গা, কি করে যে খাই? ভাই সরকারের যে নিয়ম যদি খালি না মানুন যায় তাহলে তো কথা খারাপ আছে রে ভাই। ভাই বর্তমান যে দিনকাল গরুর সাথে বন্ধ করে দিচ্ছে, এবার মেয়েরা বড় হয়েছে, বিয়া দেন আগে গরুটা আন বেচা আমনা নাই, দেখি যাই পাইকারে দেখি কি কয়। ভাই আমার তো একটা গরু আছে বেচন এক চাল, তো গরুর দাম বান কিরকম? সামনে আমার মেয়ে আছে, একটা মেয়ে বিয়া দেন লাগবো, তো দাম বান কিবা দিবে? ভাই তুমি এনে বহ ভালো মতো ব্যস্ত পারি, তুই অম্বি যা। ভাই ব্যবসা পাতির যে অবস্থা, কি জ্বালা পারি তোমার হাতে হম। ভাই আমি তো বিপদে পড়ে আইছি, সামনে মেয়েটাও বিয়া দেন আগে, দেখ কি করা যায়। কিরে আসুন, গরুটা কি নেন যায়? ন যাই তাহলে ভাই গরুটা দেখে আসি। নৌদতলে ভাই দেখি গরুটা, আও গরু ভাই সামনে আছে ছাতা দেখ। দাও ভাই ভাই গরু তো দেখলাম ভালাই আছে, তাহলে দাম দুম কিবা দিছ? রোজ দাম চাই তো ভাই মেলা চাই, তো ভাই আমি একটা বিপদে পড়ছি, তো ভাই দিও 20,000 দিও। দেশের যে অবস্থা, গরুর ব্যবসা তো বন্ধ করে দিছে, তুমি যে দাম কইলা এই দামে গরু কিনুন যাব না। কত দিবা দাম? গরু খাওয়া তো হিমন্ত মামা বন্ধ করে দিছে, কি আর দাম কমু? নিও 8,000 খানি নিও। ভাই তুমি একটা দাম দিলে 8,000 টাকা, এই গরুর দাম আছে না 20,000 টাকা, তোমার দাম কমে গেছে 20,000 টাকা। ভাই দাম তো 8,000 টাকা বেশি হয়ে যায় গা, এর দাম আছে 5,000 টাকা গরু। তাহলে ভাই 5,000 টাকা কি? 5,000 টাকা ভাই 8,000 টাকা তো বেশি কই হেলাই দিলাম। ভাই তুমি কি দাম কও? একবার 8,000, একবার 5,000, এটা গরুর দাম দাও না। কে ভাই গরুর দাম তো ঠিকই কইছি, 5,000 টাকা কইছি, ঠিকই আছে তো। ব্যবসা পাতি তো ভালো না, 5,000 টাকা দাম তো ঠিকই কইছি। ভাই এই দামে গরু বেচুন না, গরুর দাম মেলা আছে ভাই, পরে বেচুন। তারপর ঠেকা পরে আইসি, তো বলাইছি তো তোমার দাম কমাই খাও, ঠিক আছে? আমি গরু বেচুন না, আমি হেমন্ত আসছি গরু বেচুন, তোমার বেচা লাগবো না, যা খুশ। না বেচলার নাই, হিমন্ত মামার কাছে বেচো গা। হেমন্ত আমার যে নিয়ম করলো দেশে, সামনে বিপদ, গরুটা বেচে ভাবছিলাম মেয়ের বিয়া দিমু, তো আমার বিয়া না দেওয়া হয়, কি যে করে মেয়েরা বিয়া দিয়ে টেনশন পড়ে গেলাম গা। আইরে গরম, যাই অল্প বহি। হাই রে হেমন্ত মামা গো, আমার মাথা মাথা নষ্ট করে দিল, সামনে মেয়েরা বিয়ে দিয়ে কি করে টেনশন হয়ে দিল একদম। কি আইন যে বানাইলো, গরু গরু ব্যবসা বলে বন্ধ। গরম খবর শুনছ? কি ভাই কি খবর? ইমরা বলে হেমন্ত আইছে। হেমন্ত আইছে? কুমড়া আইছে? এই যে ইমরা, জানো না? না তো ভাই। চলো ভাই তাহলে দেখি আইছে। চলো যাই। এই যে ইমরা আইছে, লিস্ট নিয়ে আইছে, যে খাস মারি তুলে দেই না, লিস্ট নিয়ে তুলে দিব বলে। এই নে চলো যাই দেখি তাহলে। স্যার এগুলা দেখিব লাগে, ইয়াতে খাস মাটি আছে, ইফালে এগুলা ভাঙি দিব লাগে। হয় ভাঙি দিব লাগিব, 2-3 দিন পিছত ভাঙি দিম, বল্টুরা পার্টি দিম, বল্টুরা পার্টি দিম। স্যার কি হব লাগে? স্যার আপনি বলে খাস মাটি বলে তুলি দিয়েছে, এইটো কিয়ার কারণে কব লাগে? এইবিলাক তুলি দিয়ে আছো, বাংলাদেশের পর আইছে, বেলেগ দেশের পর আই ইয়াতে ঠাই লৈছে, তার কারণত। আৰু যিয়াতে খাস মাটি আছে সব তুলি দিয়া হব, যত যত আছে। কথা আছে স্যারের লগত। এনেকুৱা কি কৰি আছা? কি হৈছে তোমাৰ? ভাগত যোৱা, ভাগত যোৱা। স্যার
আপনি যে এই যে গরু ব্যবসা বন্ধ করে দিচ্ছেন এই খাস মেট লস আপনি করবার চান কি? আমার সামনে মেয়ের বিয়ে, আমি গরু ব্যবসা হয়ে গেছি, আমার বাড়ির 21টা গরু, মানে গরুর দাম কি করবো? স্যার আমরা হইলাম গরিব মানুষ, আমাদের ছাগল, দুটা চুরকা, দুটা গরু বেশি আমরা সংসার চালাই। আপনি এই গরু ব্যবসা বন্ধ করে দিচ্ছেন, এখন তো গরু তো কেউই কিনে না। আমরা গরু দিয়ে আমি ভাবছি গরু বেশি মেয়ে বিয়ে দিন, সামনে আমার মেয়ের বিয়ে, আমি বিয়ে দিন কিভাবে করে? স্যার এগুলা কি কই আছে? এনেই তো বাংলা দেখি, বাংলা ভাষা কই আছে? আর তেনাল তো লুঙ্গি পিন্ধি আইছে। এইবিলাক মানুহ কি মই বিচাৰি আছো, এইবিলাকি তো বাংলা দেখি হয়। স্যার আপনি যে লুঙ্গি কিনতে আইছে এ মনতি নাই, ঘুমের দান্তত পিন্ধি আহিছো। এ মনতি নাই, ঘুমের দান্তত পিন্ধি আহিছো। স্যার এবিলাক না মানে ঘরেতে পিন্ধি থাকে, ইয়াতে কি পিন্ধি আইছে? মনতে নাই। স্যার আনে ওনার লোক দিয়েছেন লাল আঙরে গুন গিয়েছে বাংলাদেশি আমরা। ইয়াতে আমার নালাগে, উচিত কথা কই থাকে। ইয়াতে আমার নালাগে, উচিত কথা কই থাকে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।